আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মুসলমানদের ক্ষমার যোগ্য যে সমস্ত ত্রুটি আছে। কোনো মুসলমান যদি সৎ হয়, নিয়মিত নামাজ কালাম পড়ে, সমাজে প্রচলিতভাবে তাকে আমরা ভালো হিসাবে জানি, তখন সেই মুসলমানকে আমরা যদি কোনো পাপের মধ্যে লিপ্ত অবস্থায় পাই, অথবা সে মুসলমান যদি কোনো পাপ করে ফেলে, তাহলে আমরা সেই মুসলমানকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। কারণ সে সাধারণভাবে পাপিষ্ট নয়, সে সাধারণভাবে পাপ কাজ করে না, কিন্তু হয়তোবা ভুল করে ভুল পথে শয়তানের প্রচারণায় সে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। সেজন্য তাকে আমাদের ক্ষমা করে দিতে হবে। কারণ সে আল্লাহভীরু একজন ব্যক্তি। কোনো মুসলমান যদি আল্লাহভীরু হয় এবং তাকে আমরা সৎ হিসাবে জানি, তাহলে সে যদি কোনো অন্যায় করে বা কোনো ভুল করে থাকে, তাহলে তার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। কারণ সাধারণভাবে সে ভালো ছিল, ভালো মুমিন বান্দা ছিল। এই কারণে তাকে আমাদের ক্ষমা করে দিতে হবে। স্বাভাবিকভাবে সে খারাপ ব্যক্তি নয়। আমরা হাদিস কোরআনে সে কথাই, সেরকম অনেক হাদিস রয়েছে, সে কথাই আমরা পাই। কোনো ব্যক্তির দোষ ত্রুটি যদি ক্ষমা করার যোগ্য হয়, তাহলেও ক্ষমা করে দেব। এবং যারা পাপ কাজ করে না, তারপরেও তারা পাপের মধ্যে হঠাৎ করে লিপ্ত হয়ে গেছে, তাদেরকেও আমরা ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে এবং আমাদের আখিরাত সুন্দর হবে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফলো করুন ফেসবুকে। ধন্যবাদ।